দেহরাদুনের ইনসিডেন্টটা নিয়ে তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ এবং কেউ কেউ ভিডিওটাও হয়তো কেউ কেউ দেখেছ। অবাক লাগছে গিয়ে এইটা যে আমরা তো মনুষ্যত্ব নিয়ে অনেক রকম কথা বলি, আর আমরা বলি যে কিছু মানুষ থাকে যারা লিঙ্ক চায়। তো যখন কোনো অশ্লীল মিম যখন আসে, ঠিক আছে, তখন লোকে লিঙ্ক চায় এবং সেখানে একটা ভয়েরিস্টিক একটা প্লেজার আছে যে তুমি কিছু একটা অশ্লীল কিছু দেখবে, সেই জন্য তুমি লিঙ্ক চাইছো। আমি অবাক হয়ে যাচ্ছি, ছেলে এবং কিছু মহিলারা রয়েছে যারা এই বিভৎস অ্যাক্সিডেন্টের ভিডিও যেহেতু রয়েছে সেটা লিঙ্ক চাইছে। কেউ কেউ পোস্ট লিখে দিচ্ছে। আমার একটা বন্ধুকে আমি দেখলাম, সে একটা লম্বা পোস্ট লিখেছে, সেখানে সে মেনশন করেছে যে কেন এই ভিডিওটা দেখে তার শরীর খারাপ লাগছে এবং কেন এই ভিডিওটা কারোর দেখা উচিত নয়। তথাপি সেই ছেলেটির পোস্টে কিছু মহিলাদেরকে আমি দেখছি এবং ভালো ভালো তাদের মুখ চোখ দেখে মনে হয় তারা ভালো ভদ্রগড়ের মহিলা, এবং কিছু ছেলেদেরকে দেখছি নির্লজ্জের মতো সেখানে এসে লিঙ্ক চাইছে। এরা মানুষ না অমানুষ, নাকি ইনসেনসিটিভ, নাকি এদের লাইফ ঠিক কতটা বোরিং যে এরকম একটা জিনিস তাদেরকে দেখার তাদের ইচ্ছা হতে পারে। যেখানে আয়রনি হচ্ছে গিয়ে এটাই যে পোস্টটা যে দিয়েছে সে লিখেছে যে কেন দেখা উচিত নয়, এরা নির্লজ্জের মতো সেখানে এসে বলছে যে লিঙ্ক দাও, তোমার কাছে থাকলে প্লিজ ইনবক্স করো, আরে আমার এরকম জিনিস দেখার হ্যাবিট আছে, আমাকে লিঙ্ক পাঠাও। এরা মানুষ না জানোয়ার? ছেলেগুলোকে তো তাও আমি বলতে পারি যে এদের মধ্যে রেপিস্ট পোটেনশিয়াল রয়েছে বা পোটেনশিয়াল রেপিস্ট এদেরকে যায় বলা, বাট এই মহিলাগুলো কোন ধাতু দিয়ে তৈরি? কেউ কেউ আবার রীতিমতো আর্গুমেন্ট করছে যে কেন এই ভিডিওটা দেখলে পরে তার অ্যাকচুয়ালি কিছু হবে না। ঠিক আছে, আমি অন্বেষা চ্যাটার্জি বলে একটা মেয়েকে দেখলাম, অন্বেষা আর চ্যাটার্জি টাইটেল দুটোই খুব কমন। সেই মহিলাকে আমি দেখছি, মহিলাকে দেখে বোঝা যায় যে একটা ভদ্র বাড়ির মিষ্টি দেখতে একজন মহিলা যে পড়াশোনা করেছে, ছবি দেখলেই বুঝতে পারা যায়। সেই মহিলা নির্লজ্জ বেহার মতো লিখছে যে না না আমার কিছু হবে না, তুই দে না ভাই, এত কথার কি আছে, আমাকে ইনবক্স কর না ভাই। ভাই এরা কারা? এরা সিক সাইকোপ্যাথ মেন্টালিটির লোক। আমি ভিডিওটা বিশ্বাস করো, এই ধরনের কোনো কিছু যখন হয় না তখন বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আছি, চলে আসে। আমি ভিডিওটা জাস্ট চালিয়ে 20-30 সেকেন্ডের মধ্যে আমি বন্ধ করে দিয়েছি, বিকজ ইট ইজ আনবিয়ারেবল। আমি লাইফে প্রচুর ডিস্টার্বিং জিনিস দেখেছি, সেগুলো ফিল্মের মধ্যে, ঠিক আছে, রিয়েলে এরকম ডিস্টার্বিং জিনিস জাস্ট নেওয়া যায় না। লোকে দুঃস্বপ্ন দেখে, এইগুলো দেখলে পরে তোমার শরীরে অস্বস্তি তৈরি হয়, বিকজ দিস ইজ সামথিং ভেরি রিয়েল, এটা ফিল্মে হচ্ছে না। আর এই সমস্ত লোকজন, এই সমস্ত মানুষ লিঙ্ক 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 করে যাচ্ছে। ভাই অথবা বোন, তোমাদের কি মাথা খারাপ? তোমরা ঠিক কতটা বোর ফিল করো লাইফে? তোমরা অসুস্থ মানসিকভাবে। এই যে আমাদের রাজ্যে যে তোলপাড় হয়ে গেল একটা ঘটনা নিয়ে, বা কতগুলো ঘটনা হলো, মায়েরই বলছি, যদি কোনো নিউজ বেরোতো না যে এটার কোনো ভিডিও আছে, এরা সেটা নিয়েও সেম জিনিস করতো, লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও লিঙ্ক দাও। জাস্ট আমি খালি মাঝে মাঝে ভাবি, ক্রিমিনালরা তো এক্সিস্টই করে, করাপ্টেড মন্ত্রী নেতা পুলিশ এরা তো এক্সিস্ট করে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এইরকম পৈশাচিক ক্রিমিনাল লুকিয়ে রয়েছে যাদের রাস্তায় নেমে প্রতিবাদ করার ক্ষমতা হয়তো নেই, বিপদে পড়লে একটা মানুষকে উদ্ধার করার ক্ষমতা হয়তো নেই, কিন্তু ফেসবুকে বসে তারা খালি লিঙ্ক চাইছে, কারণ একটা জিনিস না দেখলে পরে তাদের রাত্রিবেলার ঘুম হবে না। ভয়েরিস্টিক প্লেজারের এত জঘন্য নিদর্শন আমি বাবার জীবনে বলছি। একটা অ্যাডাল্ট মিম ভাইরাল হয়, কারোর এমএমএস লিক হয়, সেখানে তাও বোঝা যায় যে তোমার সেক্স দেখতে ইচ্ছা করছে, ওকে, আনফিল্টার্ড। বাট এইটা একটা কিছু মানুষ মরে গেছে, যারা কুচলে গেছে পুরোপুরি, তাদের দেহ আলাদা হয়ে গেছে, সেটা তোমার দেখতে ইচ্ছা করছে। নিজেকে প্রশ্ন করো যে তুমি কত বড় 4 অক্ষর, তুমি কত বড় 4 অক্ষর জানোয়ারের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা তো হতে পারো না। নিজেকে কোয়েশ্চেন করো। ওকে, চলো টাটা, বাই।